এত লজ্জা পইরা মহারাজ গো, আমি কেমনে আবাদ করব, হাই গো আলু পুটল হস্তা হইয়া গেছে। আমার রাজ্যে কিনা উনি চাষাবাদ বন্ধ রাখবে, চাবুকটা কোথায়? মহারাজ আপনার কষ্ট করে চামচের আঘাত করতে হবে না। এখন যাত্রাপালা শুরু হতে যাচ্ছে, দর্শক মন্ডলী হই হুল্লোড় করবেন না। যাত্রা পালার নাম গরিবের আর্তনাদ, যাত্রা পালার নাম গরিবের আর্তনাদ, আমরা গাইতাছি যে গান বসত বাড়ি জুগাইনা গেরাম। সভাপতির নাম কায়েত মিয়া, সভাপতির নাম কায়েত মিয়া, তার লইয়াই আমরা বানছি গান বসত বাড়ি কুত্তামারা গেরাম। সহ সভাপতি ইমন মিয়া, সহ সভাপতি ইমন মিয়া, তার লইয়াই আমরা বানছি গান বসত বাড়ি গুড়ামারা গ্রাম। আগের যুগে যেভাবে যাত্রাপালা হতো, যাত্রাপালার নাম হচ্ছে গরিবের আর্তনাদ। এই উজির নাজির কোথায়? আমার রাজ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন? এই উজির নাজির কোথায়? আমার রাজ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমার রাজ্যে সবাই কোথায়? আমার রাজ্যের সবাই কোথায়? তারা যে খুব অসহায়, তাদের ডেকে আনো, তাদের ডেকে আনো। আমি তাদের সাহায্য করব। তাদের দুঃখ যে আমার সহ্য হয়। আরে তাদের দুঃখ যে আমার সহ্য হয় না। কান্না আসে দুই নয়নে। আরে কান্না আসে দুই নয়নে। কৃষক হাজির। মহারাজ, এ মহারাজ, আমরা যে খুব গরিব, আমরা যে খুব গরিব, আমাদের আর্তনাদ দেখার তো কেউ নাই। আমাদের আর্তনাদ দেখার জন্য তো কেউ নাই। কে বলেছে কেউ নাই? আরে কে বলেছে কেউ নাই? আমি তো আছি এই রাজ্যে। আমি তো আছি এই রাজ্যে। তোমরা বেগুন পটল লাগাও। তোমরা বেগুন পটল আলু গুটা লাগাও। লাগিয়েছি মহারাজ কফি। লাগিয়েছি মহারাজ কফি। কফির বাজারে যে হাল, কফির বাজারের যে হাল, চলে না দিনকাল। চলে না দিনকাল। বাজারে যে ভাও, বাজারের যে বাও, লাগাইতে হবে লাউ। লাগায়া খাইতে হবে মহারাজ লাউ। কৃষকরা চিন্তা করছি, কৃষকরা সবাই চিন্তা করছি, আর করব না চাষবাস। আর করব না চাষবাস। না 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 না, আমি বরদাস্ত করব না। কি বললা ফকির কৃষক? কি বললি ফকুন্নু কৃষক? আমার রাজ্যে চাষ হবে না। আমার রাজ্যে চাষ করবি না মানে? থাকতেও পারবি না। তুই থাকতেও পারবি না। আমার চাবুকটা কই? এই জল্লাদ, আমার চাবুকটা কোথায়? জল্লাদ হাজির। আদেশ করুন মহারাজ। আদেশ করুন মহারাজ। এই ফকুন্নু কৃষকের কত বড় স্পর্ধা! আমার রাজ্যে থাকবে, আমার রাজ্যে খাবে, আমার রাজ্যের মাটিতে হাগা মারবে, আর বলে আমার রাজ্যে কিনা উনি চাষাবাদ বন্ধ রাখবে। চাবুকটা কোথায়? মহারাজ, আপনার কষ্ট করে চাবুকের আঘাত করতে হবে না। মহারাজ, আপনার কষ্ট করে চামচের আঘাত করতে হবে না। এই চামচ না, চাবুক। ও, চাবুকের আঘাত। এই জল্লাদ, তুই এক লাইন বেশি বুঝিস না, তোরে পিঠটা কিন্তু গর্ত হইরে হারবাম। চাবুক আমার হাতে দে। আমি যে এই দুঃসাহস কৃষককে নিজ হাতে মারতে চাও ঢুসুম। ও মা গো, মারবেন না মারবেন না মহারাজ গো। ও মহারাজ, ব্যথা লাগে অন্তরে পানের মহারাজ। মহারাজ গো, চুপ কর। আলু বেগুন পুটল না গাইছি মহারাজ, অনেক খরচ হয়েছে। হাই গো, এখন আমার অনেক টাকা যে লচ হই। খামোশ! এত লজ্জা পইরা মহারাজ গো, আমি কেমনে আবাদ করব, হাই গো আলু পুটল হস্তা হইয়া গেছে গেছে। চুপ কর শয়তান! তোমরা এগুলা কি কইতাছো? বই তো লেখা নাইডি। আরে মাস্টার, যাত্রাবেলা জমা লাগতো না? মহারাজ, এই মহারাজ, এই ফকির কৃষককে, এই ফকির কৃষককে আমার হাতে তুলে দেন। আমার হাতে তুলে দেন। তাকে আমি কারাগারে নিক্ষেপ করি। তাকে আমি কারাগারে নিক্ষেপ করি। এই জল্লাদ, এ জল্লাদ,
তুই কিন্তু আমার মুখের উপর কথা বলিস। এই গরিব ফকুন্নু কৃষককে আমি পিটনে আমি নিজ হাতে সারিতা করব। তুই চোখের সামনে থেকে দূর হ। মহারাজ এই মহারাজ এই গরিব অসহায়ের উপর অত্যাচার করবেন না। এই অত্যাচার করবেন না, তাহলে যে আপনার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে, পুড়ে যাবে মহারাজ, আপনি ধ্বংস হয়ে যাবে। খামোশ ফকুন্নু কৃষক, না না না, আমি বরদাস্ত করব না। আমার মুখের উপর আমার রাজ্য ধ্বংসের অভিশাপ মানতে পারবো না, তাকে ধরতেই হবে। আরে নাটক শেষ না করে কই যাইতাছে গা? এগুলো তো বইয়ের মধ্যে লেখা নাই। এই খারো, ওই বাংলাদেশের সীমান্তগুলো খুদেগা আর ইলিশ চাষ করেগা। এনে বলে ইলিশ চাষ করবো? এই এর মাই ঝালে আমি এই সরিংটা যাইতা সাফারের মধ্যে দুটো কিল দেই। এই মুহূর্তে তাজা খবর, মিন 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 করে আমাকে গুজু নিয়ে এসেছে মারতে। ছোটবেলা শুনছি ইন্ডিয়ার দাদারা বলে আঙ্গুর যুদ্ধের সময় বেড়া সাহায্য তো করছে। এই ইন্ডিয়ার দাদারা এরা যে লুবি আমাদের বাংলাদেশে বহুত কিছু নিছে গা, বহুত শোষণ করছে, শাসন করছে। ব্যাগ নিতাছে গা, তাহলে কি এর সাতার পিরিত কুটতে আরুল লাগবো? হ্যাঁ, এগুলোর লগে আর সম্পর্ক নাই। এরা কিন্তু এলাকার সীমান্ত গুলা 1 হাত 2 হাত 5 হাত করে নিতেছে গা। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও সরণ যাইতো না, কেডা নাইগা দেখবার আছে। একবারে সঠিক কথা কইছস। তখন একটা দেশের গান শিখায়, আমার লগে লগে কইবি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খুদার দান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খুদার দান। ধন্য ধন্য আমি সোনার চেয়েও দামি বাংলা মায়ের সন্তান। ধন্য ধন্য আমি সোনার চেয়েও দামি বাংলা মায়ের সন্তান। ভাই ভাই ভাই, সীমান্ত তো দাদারা খুঁজতে নিল গা। কি আবারও দায় নেওয়া ধরছে সীমান্ত গুলা? প্রতিহত করুন লাগবো। তোরা সবাই যা, জীবন দিয়ে হলে প্রতিহত করবি, যা। কি খুঁজা সব নিতাছে গা? পতাকাটা দিন দি কানের পট্টাটা ছিঁড়ে আসতাম না, কুট পাচ্ছে এমন না। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্ত ছেলে শান্ত প্রিয়, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। সব নিয়ে গা, এ পাহাড় নিয়ে গা, ও পাহাড় নিয়ে গা, দীর্ঘ বছর ধাক্কায় ধাক্কায় নিয়ে গা, তো এখনো নিয়ে গা। মোহাম্মদ ইউনূস সব বর্ডার আমরা মিন 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 করে নিয়ে গা। ব্যাগ দল করে নিল গাড়ি। ও আরে কালারিয়া গেছ না, কুট না আয়াম। একা ধোকা বাঙ্গেগা, আমাদের জায়গা লাগেগা, এটা বাঙ্গেগা। ওই কি এর ভাঙ্গেগা? এটা কি তোর বাবার নাকি? নেহি দমক দিয়েগা, এগুলো মিন মিন করে ভাঙেগা আর দখল করেগা। ওই তোর কি পাগলা কুত্তায় কামড়াইছে? সীমানা তুই এবেলে এবার আছে দেশাস? আসাম নিয়েগা, তো পশ্চিমবঙ্গ অনেক আগে নিয়েগা, ত্রিপুরা নিয়েগা, মেঘালয় নিয়েগা, তো এখন ঠেলে ঠেলে নিয়েগা, তো এত জ্বলেগা। দাদা ভাই আনেরা বহুত নিছুন, বহুত কিছু করছুন, সীমানা মা ধ্যান নাড়া সারা দিন না যে। নেই দাদা ভাই, মেরা মোদিজি বলেগা ওই বাংলাদেশের সীমান্তগুলো খুদেগা আর ইলিশ চাষ করেগা। আতা পাগলা কয় কি এনে বলে ইলিশ চাষ করবো? ওই এর মাই ঝালে আমি এই সরিংটা যাইতা। হ্যাঁ বাঙালি বুদ্ধি নেই থাকেগা। হামেরা ভান্ডারে বড় বড় অ্যাটম বোমা আছেগা, বড় বড় পারমাণবিক আছেগা, 2-1টা মার দেগা তো ফুট যায়গা। আমি এখানে খুদেগা। ওই সর্দি সাফারের মধ্যে দুটো কিল দেই। ব্রেকিং নিউজ, এই মুহূর্তে গরম খবর, এই মুহূর্তে তাজা খবর, মিন 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 করে আমাকে গুজু নিয়ে এসেছে মারতে। দাদা বাবুরা দেখেন, বাঙালিরা মারতে এসেছে। ওই মলমটা দেছে। ওই এই যে নে এটা নিয়ে এনে যাই বেশিগা। আর এই যে গাতা যে খুঁজছস এটা বইরে দেয়া যা, নাইলে তোর হইল আর বাপ বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তোকে নিবার দিতাম না। না এইটাকে কি বলবেন? পায়ে পা রেখে ঝগড়া করার অবস্থা। আমরা আমাদের জায়গায় খুঁজবো না হাঁকবো, তারা কেন বাধা দেয়? এটা কি মিডিয়া দেখে না? দেখ কিরম হালটা বাড়তেছে, দিয়ে আমি নাই দুইটা লাগাইও নাই। এত সাহস কোথ থেকে পায়? বাংলাদেশ থাকবে না। মোহাম্মদ ইউনূস, তোমার বাঙালিরা আমাকে মারতে এসেছে, আমাকে মেরে দিল। এই সাতারে মারছে গার রে,
দুইটা লাগাই দিয়াম নাই গেলি এনতে না দুইটা লাগাই দে মেরে हमारा এখানে খুদেগা যে বাধা দিয়েগা তো গুলি মারেগা তোরা গুলি মারবি আমরা কি বইয়াতাম তখন লাগিয়া আঙ্গুর কৃষক ভাইয়েরাই যথেষ্ট একটা কাশি লিয়ে বইব আর একটা আকিস বুড়ি লিয়ে বইব তেই তোকে দফা ঠান্ডা হয়ে যাইব এইভাবে চলতে থাকলে ইন্ডিয়া থাকবে না ভেঙে খন্ড খন্ড হয়ে যাবে মিন মিন করে বাঙালিরা সব দখলে নিয়ে নিবে হুন দাদা ভাই আর ফালাফালি হরিস না তোরা যদি সীমানা মাঝে কনস্ট্রাকশনে কাজ করবার চাস দুই দেশে বৈঠক বইয়া পরে কাজ কর अच्छा ठीक है বৈঠকে বসেগা দিস ইজ অল বর্ডার ও থোড়া তো ধাক্কে ধাক্কে নিয়ে গেল লাইক দিস ওয়ার্ক ओ नो बांग्लादेश पीपल नॉट मानेगा सीमानावर्ती एक कूप दिएगा तो बांग्लादेश पीपल कृषक काचिनिया बिरिनिया बोए थाएगा নো ইন্ডাস্ট্রি ওয়াই টু নাকবো একটু লাগবো কে ব্যাগটা নাগা যাইস খালি নিবার পিছে দিয়ে ভইরা দিয়া হে ইউ অ্যাংরি ম্যান নট গো দিস সীমানা মেলাটা দেইরা সুজা করতাম